বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিশেষ করে বিএনপির রাজনীতিতে তার দৃশ্যমান ভূমিকা পুনরায় জোরদার হয়েছে। এতে জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে কিনা এবং ভবিষ্যতের প্রতিযোগিতায় তারা টিকে থাকতে পারবে কিনা স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন সামনে এসেছে। এই প্রশ্নের উত্তর একমাত্রিক নয়, বরং রাজনৈতিক বাস্তবতা, জনসমর্থন, সাংগঠনিক শক্তি ও কৌশলগত অবস্থানের আলোকে বিশ্লেষণ করা প্রয়োজন। প্রথমত, তারেক রহমানের ফিরে আসা বিএনপির ভেতরে নেতৃত্বের শূন্যতা অনেকটাই পূরণ করেছে। দীর্ঘ সময় ধরে বিএনপি কার্যত দুর্নিয়ন্ত্রিত নেতৃত্বে চলছিল। তারেক রহমানের প্রত্যাবর্তনে দলটি এখন তুলনামূলকভাবে বেশি সংগঠিত, আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী। এর সরাসরি প্রভাব পড়েছে বিরোধী রাজনীতির মাঠে, যেখানে আগে জামায়াত একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছিল। তাই বিএনপি শক্তিশালী হলে জামায়াতের জন্য রাজনৈতিক স্পেস সংকুচিত হওয়াই স্বাভাবিক। দ্বিতীয়ত, জামায়াতের রাজনীতি ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে জোট নির্ভর, কিন্তু জোটের রাজনীতিতে সবসময়ই বড় দল সুবিধাভোগী হয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি এককভাবে রাজপথ ও জনমত নিয়ন্ত্রণে সক্ষম হয়, তাহলে জামায়াতকে আর অপরিহার্য মিত্র হিসেবে দেখার প্রবণতা কমে যেতে পারে। এতে জামায়াতের দর কষাকষির ক্ষমতা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।